Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel adisteaching where you learn English easily with me. আজকে আমরা এই ক্লাসে কিছু modal verbs এবং semi modal verbs এর ব্যবহার শিখব। Modal verbs যেরকম must and ought to আর কিরকম ভাবে আমরা semi modal verbs used to, dare বা need এর ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। Modal verbs এবং semi modal verbs এর মধ্যে পার্থক্য কি থাকে? Modal verbs গুলোকে আমরা helping verbs ও বলতে পারি, কারণ modal verbs গুলোর পরে আমরা জেনারেলি মেইন verb এর ব্যবহার দেখি, রাইট? যেরকম I must go there, I must go there এর পরে must হচ্ছে এখানে modal verb, তারপরে আমরা মেইন verb go এর ব্যবহার পেয়েছি। কিন্তু সেমি মডাল যে ভার্ব গুলো থাকে সেগুলো মডাল ভার্বস এর মতন কখনো কখনো ব্যবহার হয়, আবার কখনো কখনো এগুলো ভার্বের মেইন ফর্ম হিসেবে আমরা সেন্টেন্সে দেখতে পাই। যেরকম আমি যদি বলি হি ডেয়ারস মি টু কম্পিট উইথ হিম, তার মানে হচ্ছে সে আমাকে তার সাথে কম্পিট করার জন্য ডেয়ার দিয়েছে। তাহলে এখানে ডেয়ারসটা কিন্তু দেখো আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। চলো আরো ইন ডিটেলসে শিখি আজকের এই লেসনে। ভিডিওটা পুরোটা এন্ড অবধি দেখবে, আর যাদের ভালো লাগবে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে তোমরা ভুলো না। চলো স্টার্ট করা যাক মাস্ট দিয়ে। মাস্টের ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করি? ওয়েল, এইটুকু তো আমরা সবাই জানি যে মাস্টের ব্যবহার আমরা সেন্টেন্সে করি বাধ্যবাধকতা বোঝানোর জন্য। যেরকম আমি যদি বলি আমাকে এটা করতে হবে, আমরা এটা হ্যাভ টু দিয়েও বলতে পারি, মাস্ট দিয়েও বলতে পারি। আমি কি বলবো? সিম্পলি আই হ্যাভ টু ডু ইট। যদি আমি বলি আমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, কি বলবো? আই হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম। বাট এই জায়গায় আমি এটাও বলতে পারি আই মাস্ট ফিল আপ দ্য ফর্ম। আমাকে আজকে রাতে এই প্রজেক্টটা শেষ করতেই হবে, কিভাবে বলবো? আই হ্যাভ টু কমপ্লিট দিস প্রজেক্ট বাই টুনাইট। বা আমরা এভাবেও বলতে পারি যে আই মাস্ট কমপ্লিট দ্য প্রজেক্ট বাই টুনাইট। তো যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝানোর জন্য সেন্টেন্সে আমরা মাস্টের ব্যবহার করি। যদি আমরা কোনো লজিক্যাল কথা বলি তাহলে সেই ক্ষেত্রেও আমরা মাস্টের ব্যবহার করতে পারি। যেরকম আমি যদি বলি আমাদের প্রত্যেককেই একদিন মরতে হবে, we all must die one day. সো এখানে মাস্টের ব্যবহার কেন বললাম? বিকজ দিস ইজ লজিক্যাল। তো যে বিষয়ে আমাদের যুক্তি রয়েছে এবং যেটা নিশ্চিত সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা মাস্টের ব্যবহার করি। আরেক জায়গায় আমরা মাস্টের ব্যবহার করি সেটা হলো যখন আমরা কোনো কর্তব্য বা ডিউটির কথা বলি। যেরকম আমাদের সবসময় আমাদের বাবা মায়েদের কথা পালন করা উচিত। we must obey our parents, we must obey our parents. তো এখানে আমি মাস্টের ব্যবহার কেন করলাম? তার কারণ হচ্ছে আমি এখানে কোনো কর্তব্যের কথা বলেছি, যে জিনিসটা আমার করা উচিত। যেরকম আরেকটা এক্সাম্পল দেখো, আমি যদি বলি যে তোমার পোষ্যর প্রতি তোমার খেয়াল রাখা উচিত, you must take care of your pet, তার মানে আমি এখানে মাস্টের ব্যবহার করেছি should এর বদলে। আরেকটা জিনিস, যদি আমরা বোঝাতে চাই যে আমাদের অতীতে কোনো জিনিস করতে হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাস্টের ব্যবহার করব না, আমরা তার বদলে হ্যাড টু এর ব্যবহার করব। সো মাস্টকে যদি আমরা অতীতে ব্যবহার করি তাহলে আমরা হ্যাড টু দিয়ে বলবো। যেরকম আমি যদি বলি যে গতকাল আমাদের ক্যাবটা বুক করতে হয়েছিল, অর্থাৎ আমি গতকালে কোনো একটা জিনিস করতে হয়েছিল, কোনো একটা বাধ্যবাধকতার কথা বললাম। যদি প্রেজেন্টে হতো আমরা মাস্ট বলতে পারতাম, বাট যেহেতু এটা অতীত আমরা মাস্ট বলবো না, আমরা বলবো had to. We had to book a cab yesterday. Well, let's go ahead with the next use. আমরা আরেক ক্ষেত্রে মাস্টের ব্যবহার করি যখন আমি নিজের কোনো একটা ওপিনিয়নের ব্যাপারে কিছু বলি। যেরকম things that I am thinking, কোনো বিষয় যেটা আমি ভাবছি। আমি যদি বলি আমার মনে হয় আমার কিটো ডায়েট স্টার্ট করা উচিত, আমি সিম্পলি এভাবে বলতে পারি I must start the keto diet. I must start the keto diet. Okay, that means আমি এখানে বলছি because I am feeling that I should start the keto diet. Let's go ahead with ought to. ought to এর ব্যবহার আর should এর ব্যবহার অনেকটা সেম। যেরকম আমরা যখন কোনো moral obligation-এর কথা বলছি, অর্থাৎ আমরা যখন কোনো নৈতিক বাধ্যবাধকতার কথা বলছি, তখন আমরা ought to এর ব্যবহার করতে পারি। যেরকম আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? যদি should দিয়ে বলি এটাকে বলবো we should help the poor। তো এই জায়গাটায় সিম্পলি আমরা ought to এর ব্যবহার করব, আমরা বলবো we ought to help the poor. নেক্সট এক্সাম্পল, আমি যদি বলি আমাদের নিজেদের দেশের মানুষজনকে ভালোবাসা উচিত, কিভাবে বলবো? we should love our countrymen. এটাকে আমরা যদি ought to দিয়ে বলি কিভাবে হবে? we ought to love our countrymen. ওকে, বা আমরা এইভাবে বলতে পারি we ought to love our motherland, তার মানে হচ্ছে নিজেদের মাতৃভূমিকে আমাদের ভালোবাসা উচিত।
আচ্ছা, আউট টু এর ব্যবহার কিন্তু আমরা আরেক ক্ষেত্রেও করতে পারি, সেটাও শেখা দরকার। যেমন যদি আমি কোনো পসিবিলিটির কথা বোঝাতে চাই, অর্থাৎ কোনো সম্ভাবনা যখন আমি বোঝাতে চাই, তখনও আমি আউট টু এর ব্যবহার করতে পারি। যেরকম আমার যদি মনে হয় যে কোনো একটা জিনিসের দাম হয়তো বাড়বে, তাহলে আমি সেটা আউট টু দিয়ে বলতে পারি, বিকজ দ্যাটস দ্য পসিবিলিটি, রাইট? যেরকম আমি যদি বলি প্রত্যেকটা প্রোডাক্টের দাম খুব তাড়াতাড়ি বাড়বে, দ্য প্রাইস অফ এভরি প্রোডাক্ট out to rise soon. The price of every product out to rise soon. নেক্সট আমরা শিখবো ইউজ টু এর ব্যবহার। ইউজ টু আমরা কখন ব্যবহার করি? ইউজ টু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি যখন আমরা অতীতে কোনো একটা হ্যাবিটের ব্যাপারে কথা বলতে চাই, অর্থাৎ কোনো হ্যাবিচুয়াল পাস্টের ব্যাপারে যখন কথা বলছি তখন আমরা ইউজ টু এর ব্যবহার করব। যেরকম আমি যদি বলি এখানে একটা পুকুর ছিল, এখানে একটা পুকুর ছিল, তাহলে এটা এভাবে বলবো দেয়ার ইউজ টু বি আ পন্ড হিয়ার। দেয়ার ইউজ টু বি আ পন্ড হিয়ার মানে একটা পুকুর ছিল অতীতে, বাট এখন সেই পুকুরটা আর নেই। বা আমি যদি বলি এখানে একটা বট গাছ ছিল, দেয়ার ইউজ টু বি আ বানিয়ান ট্রি হিয়ার, রাইট? পরের এক্সাম্পলটা দেখো, আমরা একসাথে পড়াশোনা করতাম, উই ইউজ টু স্টাডি টুগেদার। আমি প্রত্যেক দিন সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম এভরিডে। ইউজ টু আর উডের মধ্যে ডিফারেন্স কি রয়েছে, এটা এবার অনেকের প্রশ্ন হতেই পারে। ইউজ টু আর উডের মধ্যে ডিফারেন্সের উপর অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও। আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। চলো শেখা যাক ডেয়ার এর ব্যবহার। ডেয়ারকে আমরা মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, আবার সেমি মডেল ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। সেমি মডেল মানে যেটা অনেক সময় মডেল ভার্ব হিসেবে কাজ করে। তো যেরকম প্রথম এক্সাম্পলটা দেখো, যদি আমরা ডেয়ারকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, অনেক সময় দেখবে আমরা বলি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি এটা করে দেখাও। তো কাউকে যখন আমরা চ্যালেঞ্জ করি তখন আমরা তাকে ডেয়ার দিই। অনেক সময় দেখবে আমরা গেম খেলি ট্রুথ অ্যান্ড ডেয়ার, তো ডেয়ার আমরা কখন দিই? ডেয়ার মানে হচ্ছে যখন আমরা কাউকে কোনো জিনিস করার জন্য চ্যালেঞ্জ করি যে তুমি এটা করে দেখাও, তো তখন আমরা ডেয়ারকে কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। যেরকম আমি তোমাকে ডেয়ার করছি তুমি এটা করো, আই ডেয়ার ইউ ডু দিস, আই ডেয়ার ইউ ডু দিস। নেক্সট এক্সাম্পল দেখো, আমি তোমাকে ডেয়ার দিচ্ছি তুমি আমার সাথে প্রতিযোগিতা করো, I dare you compete with me. I dare you compete with me. আরেকটা এক্সাম্পল দিচ্ছি দেখো, আমি যদি বলি যে সে আমাকে ডেয়ার দেয় তার সাথে কম্পিট করার জন্য, তাহলে এটা কিভাবে হবে? She dares me to compete with her. She dares me to compete with her. ওকে, সো এখানে ডেয়ার কিভাবে ব্যবহার করলাম, কোন অর্থে ব্যবহার করলাম? চ্যালেঞ্জ দেওয়া অর্থে আমরা এখানে ডেয়ার এর ব্যবহার করলাম। যেহেতু আমরা এখানে ডেয়ারকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, সবসময় এর পরে কিন্তু আমরা একটা অবজেক্টের ব্যবহার করব, এইটুকু আমাদের মনে রাখতে হবে। ডেয়ারের চলো অন্যান্য ব্যবহার দেখি। আমরা যদি ডেয়ারকে সেমি মডেল ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে স্ট্রাকচারটা কিছুটা এরকম হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ডেয়ার বসাবো এবং তারপরে আমরা ভার্বের মেইন ফর্মে ব্যবহার করব, অর্থাৎ আমরা জিরো ইনফিনিটিভের ব্যবহার করব। যেরকম আমি যদি বলি তুমি কাজ করার সাহস করো, ইউ ডেয়ার ওয়ার্ক। বাট যদি আমি এটাকে নেগেটিভে করি তাহলে এটা কিরকম ভাবে হবে? তখন আমরা এটাকে এইভাবে বলবো, ইউ ডেয়ার নট ওয়ার্ক বা ইউ ডেয়ারন্ট ওয়ার্ক। অর্থাৎ আমরা এখানে সাবজেক্টের পরে ডেয়ার, তারপর নট, তারপর আমরা মেইন ফর্মের ব্যবহার করছি ভার্বের, অর্থাৎ জিরো ইনফিনিটিভের ব্যবহার করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন স্টার্ট করব ডেয়ার দিয়ে, যেরকম ডে ইউ ওয়ার্ক, dare you work বা daren't you work। অর্থাৎ আমরা dare দিয়ে তারপর সাবজেক্ট এবং তারপরে আমরা জিরো ইনফিনিটিভের ব্যবহার করছি, বা dare এর পর not এর কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করে আমরা তারপরে সাবজেক্ট এবং জিরো ইনফিনিটিভের ব্যবহার করছি। সো দিস ইজ দ্য স্ট্রাকচার যখন আমরা dare কে অ্যাজ আ সেমি মডেল ভার্ব ব্যবহার করছি। যেরকম আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, কেউ তার সাথে কথা বলার সাহস করে না, no one dare speak with him। এখানে dares হবে না, dare হবে। নেক্সট, কারুর কি বেট করার ডেয়ার রয়েছে, অর্থাৎ কারুর কি বেট করার সাহস রয়েছে? ডেয়ার এনিওয়ান মেক আ বেট, ডেয়ার এনিওয়ান মেক আ বেট। বোঝা গেছে ডেয়ার এর ব্যবহার। ওয়েল, নেক্সট আমরা শিখবো নিড এর ব্যবহার। যখন আমরা কিছু চাই বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ when we want something, তখন আমরা নিড এর ব্যবহার করতে পারি এবং এই ক্ষেত্রে নিডকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব। যেরকম আমার তোমার সাহায্য লাগবে, I need your help। এই ক্ষেত্রেও দেখো আমরা কিন্তু নিডের পরে অবজেক্টের ব্যবহার করেছি, which is your। পরের এক্সাম্পল দেখো, আমাদের তোমার সহযোগিতা লাগবে, we need your cooperation। এই কাজটা আজকের মধ্যে শেষ করতে হবে, this thing needs to be done by today। সো এখানে আমরা নিডের ব্যবহার অ্যাজ এ মেইন ভার্ব শিখলাম। এবার আমরা শিখবো যে নিডের ব্যবহার আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি করে করতে পারি। দেখো আমি যদি বলি যে তোমার কি এটা করা দরকার,
তাহলে আমি এভাবে প্রশ্ন করতে পারি, need you do this, need you do this? সো আমরা কোয়েশ্চেন স্টার্ট করলাম কিন্তু এখানে need দিয়ে। পরেরটা দেখো, আমি যদি বলি তোমার এত চিন্তা করতে হবে না এই বিষয়ে, you need not bother much about it. নেক্সট এক্সাম্পল, তার কলের উত্তর দিতে হবে না, he need not answer the call, he need not answer the call. এইখানে একটু খেয়াল করবে, আমরা কিন্তু এখানে নিডস বলবো না, আমরা এখানে নিড বলবো। ওয়েল, যখন আমরা দেখবে ডেয়ার এর ক্ষেত্রে আমি তোমাদের শিখিয়েছি, যখন আমরা এগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, আমরা কিন্তু এরপরে এস এর ব্যবহার করব না। Okay, and guys, this brings me to the end of today's session and I hope that you have enjoyed it. যাদের মনে হচ্ছে আজকের এই ভিডিওটা হেল্পফুল ছিল এবং ইনফরমেটিভ ছিল, আমাকে কমেন্ট সেকশনে লিখে অতি অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until next time, stay connected. Thank you today. Bye.